কি অদ্ভুত ব্যাপার যে গাজায় যে মানবিক সহায়তা সেটা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তার পক্ষে আবার মার্কো রুবিও বলছে যে গাজায় হামাস এবং ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা থাকবে না। ইউএনআরডব্লিউ হচ্ছে ওই সাহায্য সংস্থা যারা এই মানবিক সাহায্য বিতরণ করে। তো বলছেন যে গাজায় মানবিক সহায়তা বিতরণে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এ কোনো ভূমিকা পালন করবে না, এটা বলছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি স্পষ্ট করছে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না। সেটা অন্য কথা, কিন্তু মানবিক সহায়তা বিতরণ এই মুহূর্তের যেটা করণীয় সেটা কি হবে? শুক্রবার ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে ইউএনআরডব্লিউ এ কার্যত হামাসের একটা সহযোগী সংস্থা হয়ে উঠেছে। তার এই মন্তব্য ইসরায়েল সরকারের অবস্থানের প্রতিধ্বনি হলেও আন্তর্জাতিক বিচার আদালত পূর্বেই এই দাবিকে অগ্রাহ্য করছে। ইসরায়েল এটাকে বলার চেষ্টা করতেছে যে এই সাহায্য সংস্থা হচ্ছে জাতিসংঘের এই সাহায্য সংস্থা হচ্ছে হামাসের সহযোগী, কিন্তু আন্তর্জাতিক বিচার আদালত এটা মানছে না। রুবিওর বক্তব্যের পর ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে জানায় যে গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আমাদের উপস্থিতি অপরিহার্য। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে আরো জানায় আইসিজে স্বীকৃতি দিয়েছে যে গাজাবাসীর সহায়তায় ইউএনআরডব্লিউ এর বিকল্প কোনো সংস্থা নেই। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন ইউএনআরডব্লিউ এর সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। গাজায় আমাদের মানবিক কার্যক্রমের মেরুদণ্ডই হলো ইউএনআরডব্লিউ এ। চিন্তা করেন কি তাদের মানসিকতা, গাজাবাসী ক্ষুধার্ত থাকবে, এটাই হচ্ছে ইসরায়েলের পরিকল্পনা। আবার আমেরিকাও সেটাতে আবার মদত দিচ্ছে। দর্শক, দুর্ভাগ্যজনক।